আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ভিন্ন রকম স্বাদের রোস্ট মশলা দিয়ে গুলজারি মাছের তেল ঝাল বা ঝোলের রেসিপি। রোস্ট মশলা দিয়ে গুলজারি মাছের তেল ঝাল বা ঝোল কি কোনো দিন বানিয়েছেন? না বানিয়ে থাকলে অন্তত একদিন হলো আমার মতো করে বানিয়ে গরম ভাত দিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 500 গ্রাম গুড়জালি মাছ নিয়েছি। নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেডি করে রেখেছি। এই মাছের মধ্যেই দেব আন্দাজ মতো লবণ আর আন্দাজ মতো হলুদ গুঁড়ো, আর দেব এখানেই 1 টিস্পুন কাঁচা সরিষার তেল। যেহেতু আঁশ ছাড়া মাছ, তাই লবণ হলুদ মেখে নেওয়ার সময় অল্প একটু সরিষার তেল দিয়ে মেখে নিলে ভেজে নেওয়ার সময় খুব বেশি ফাটে না আর তেলও ছিটায় না। আমি উল্টো পাল্টে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে মেখে নিয়ে প্রায় 10 মিনিট মতো মাছগুলো ম্যারিনেশনে রাখবো। এবার গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এখানে একটা আমি ননস্টিকের তাওয়া বসিয়ে দিচ্ছি। আর তাওয়াতেই আমি দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে। লো ফ্লেমে নেড়ে চেড়ে জিরে রোস্ট করে নেব। রোস্ট করে নিয়েছি, এবার উঠিয়ে নেব একটা পাত্রে। এই একই তাওয়াতেই দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু রাফলি মোটা মোটা করে কেটে নিয়েছি, আর 2টো টমেটো 2 ফালি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 4টে শুকনো লঙ্কা আর 3টে লাল কাঁচা লঙ্কা দিচ্ছি। নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিলিয়ে দিয়ে দেবেন। এখানে 10 থেকে 12 কোয়া মতো আমি রসুন ছাড়িয়ে নিয়েছি, এটা সব দিয়ে দিলাম। মিডিয়াম লো ফ্লেমে উল্টে পাল্টে এই সমস্ত মশলাগুলোকে রোস্ট করে নেব। আর তেল ছাড়াই এইভাবেই রোস্ট করে নিতে হবে। টমেটোর এক সাইড একটু কালার চলে এলে এইভাবে উল্টে দেব। এখনো পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, একটু সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে উল্টে পাল্টে সমস্ত মশলাগুলো রোস্ট করে নিয়েছি। দেখুন, একটু কালার চলে এসছে। এইভাবে সুন্দর কালার চলে এলেই উঠিয়ে নিচ্ছি, ঠান্ডা হতে দেব। এখানে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি আন্দাজ মতো সরিষার তেল। সরিষার তেল গরম হলে মাছগুলো 2টো ব্যাচে আমি ভেজে নেব। আর মিডিয়াম ফ্লেমেই মাছ ভেজে নিতে হবে উল্টে পাল্টে। মাছ এক সাইড ভাজা হলে অপর সাইডটা উল্টে দিলাম। খুব বেশি কড়া করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, লালচে করে ভেজে নিলেই হবে। খুব বেশি কড়া করে ভেজে নিলে ঝোলের মাছ বা ঝালের মাছ খেতে ভালো লাগে না। প্রথম ভাজের মাছগুলো ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। এর থেকে বেশি কড়া করে আমি ভেজে নেব না, আপনারা চাইলে ভেজে নিতে পারেন। প্রথম ভাজের মাছ ভেজে উঠিয়ে নিয়েছি, বাকি মাছ কটাও দিয়ে দেবো। একই রকমভাবে মাছ ভেজে উঠিয়ে নিচ্ছি। এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যেই যে আগেই মশলাগুলো রোস্ট করে রেখেছিলাম প্রায় ঠান্ডা হয়ে এসছে। এবার মিক্সিং জারে সব দিয়ে দেব। টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সমস্ত মশলা আর জল ছাড়াই পেস্ট বানিয়ে নেব। যেহেতু টমেটো আছে এখানে, কিন্তু আমাদের কোনো জলের প্রয়োজন হবে না। দেখুন, একদম মিহি করেই পেস্টটা বানিয়ে নিয়েছি। আর আগে যে জিরে রোস্ট করে রেখেছিলাম সেটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি। যাতে সেন্ট না উড়ে যায় তার জন্য ঢাকা দিয়ে রাখবে। এখানে মাছ ভেজে নেওয়ার তেল থেকে কিছুটা তেল আমি কমিয়ে নিচ্ছি। আমার এখানে তেল একটু বেশি মনে হচ্ছে, তাই কমিয়ে নিলাম। এই গরম তেলের মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন। কয়েক সেকেন্ড কালো জিরে ফোড়নটাকে নেড়ে নিয়েই রোস্ট মশলা বেটে রেখেছিলাম সব দিয়ে দেব। মশলা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে এইভাবে একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে। তারপর মিক্সিং জার ধুয়ে অল্প একটু জল আমি এখানে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে একটু ভালোভাবে নেড়ে নিয়েই দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর কালারের জন্য দেব 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর আগেই যে জিরে রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সমস্ত গুঁড়ো মশলাটাই দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলার মধ্যে যে জলটা আছে জলটা শুকিয়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে কষিয়ে নেব।
ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি অল্প একটু জল দিলাম, 2 থেকে 3 টেবিল চামচ মতো। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে 2 থেকে 3 বার মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এখানে গ্রেভির জন্য মেজারিং কাপের প্রায় 1.5 কাপ মতো গরম জল আমি দিয়ে দিচ্ছি। নিজেদের আন্দাজ মতো যে যেমন গ্রেভি বা ঝোল রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী গরম জল দিয়ে দেবেন। আর এখানে আমি স্বাদ মতো চিনি বা হাফ টিস্পুন চিনি দিচ্ছি, আপনাদের পছন্দ হলে দেবেন, তা না হলে স্কিপ করতে পারেন। এবার প্যাচুলারের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। নিয়ে গ্রেভি ফুটতে শুরু করেছে। এবার আগেই যে মাছ ভেজে উঠিয়ে রেখেছিলাম, মাছগুলো একে একে সব দিয়ে দেব। মাছ দেওয়ার পর একটু প্যাচুলারের সাহায্যে এভাবে গ্রেভির মধ্যে বা ঝোলের মধ্যে একটু ডিপ করে দেব চেপে চেপে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে 4 মিনিটের জন্য রান্না হতে দেব। 4 মিনিট পর ঢাকা খুলে নেব। দিয়ে মাছগুলো আমি হালকা হাতে উল্টে দেবো। আপনারা যদি চাইলে উল্টে দিতে পারেন, তাও না হলেও নাও দিতে পারেন। আমি এখানে হালকা হাতে একে একে মাছগুলো উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর ঢাকা দিয়ে আরও 2 মিনিটের জন্য রান্না হতে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে নেব। নিয়ে এখানে বেশ কিছুটা আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। একটু স্প্যাচুলারের সাহায্যে একটু এইভাবে গ্রেভির মধ্যে ধনেপাতাগুলো এইভাবে চেপে চেপে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর সার্ভ করে নেব। স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত ভালো লাগে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজার। আমি গুলজারি মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের সামুদ্রিক মাছ বা যে কোনো ধরনের বড় মাছ দিয়েও এই একই রকমভাবে রোস্ট মশলা দিয়ে আমার মতো করে মাছের ঝাল বা ঝোল বানিয়ে দেখতে পারেন। খেতে দুর্দান্ত ভালো লাগে। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব, সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।